Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 83 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সেশন 4, নাগরিক সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন। সরকারি সকল অফিসের এখন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা গ্রুপ থাকে, যেখানে সকল নোটিশ, অগ্রগতি প্রতিবেদন, প্রয়োজনীয় ফর্ম, বিভিন্ন কার্যাবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে। এমনকি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায়। অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা যোগাযোগ করা যায়। বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও গ্রাহক সেবাকে সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও চালু করেছে। কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের অ্যাপে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেন। আমরা এই অভিজ্ঞতায় নিজেদের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব, যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখব, ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। শুরুতে খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরো সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমরা তো এখনো ওয়েবসাইট তৈরি করা জানি না। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ। এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই তৈরি করা টেমপ্লেটে বা ডিজাইনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো ছকে উল্লেখ করা হলো। 1 নম্বরে কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায়। দ্বিতীয়ত, ডোমেইন বা ওয়েবসাইট অথবা পেজের নাম কি হবে। টার্গেট গ্রুপ কারা। ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কি তথ্য সরবরাহ করব। তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা, যেমন নোটিশ, ছবি ও ভিডিও, রুটিন ইত্যাদি। ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কি কি তথ্য থাকবে। ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কি হতে পারে। কিভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায়। নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব অর্থাৎ অ্যাডমিন কে পালন করবে ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: দলে ভাগ হয়ে আমাদের স্কুলের জন্য একটি ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন নিচে দেখানো হলো। এখানে স্কুলের লোগো থাকবে। এখানে ডোমেইনের নাম, যেমন মহেশ্বরী হাই স্কুল .edu.bd। মেনু 1-এ হোম, মেনু 2-এ অ্যাবাউট আস, মেনু 3-এ নোটিশ, মেনু 4-এ অনলাইন অ্যাডমিশন। এর উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম মহেশ্বরী হাই স্কুল। মেনু 5-এ রেজাল্টস, মেনু 6-এ গ্যালারি। এরপর এখানে থাকবে স্লোগান। এখানে স্কুলের ছবি অথবা গ্রাফিক্স। এখানে মেধাস্বত্ব বা কপিরাইট তথ্য। চলো নিচের দেওয়া ছকটি আমরা পূরণ করি। ছক 3.6 বিভিন্ন ধরনের ডোমেইন চিহ্নিতকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: নিচের দেওয়া ছকটি পূরণ করে দেখানো হলো। ওয়েবসাইটের ডোমেইন নাম www.moedu.gov.bd। সেকেন্ড লেভেল ডোমেইন হলো .gov। টপ লেভেল ডোমেইন হলো .bd। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন হলো BD। BD দ্বারা দেশ বোঝায়। BD মানে হলো বাংলাদেশ। www.nubd.info। সেকেন্ড লেভেল ডোমেইন NUBD। টপ লেভেল ডোমেইন হলো .info। এখানে কোনো কান্ট্রি কোড ব্যবহার করা হয়নি। www.microsoft.com। এখানে সেকেন্ড লেভেল ডোমেইন হলো মাইক্রোসফট। টপ লেভেল ডোমেইন হলো .com। এখানে কোনো কান্ট্রি ডোমেইন ব্যবহার করা হয়নি। এখানে সেকেন্ড লেভেল ডোমেইন হলো ওয়েট। টপ লেভেল ডোমেইন হলো .org। এখানে কোনো কান্ট্রি কোড ব্যবহার করা হয়নি। www.gov.uk।
এখানে সেকেন্ড লেভেল ডোমেইন হলো গভ, টপ লেভেল ডোমেইন হলো .uk। এখানে কোনো কান্ট্রি কোড ব্যবহার করা হয়নি। www.du.ac.bd, এখানে সেকেন্ড লেভেল ডোমেইন হলো এসি, টপ লেভেল ডোমেইন হলো .bd, এখানে কান্ট্রি কোড বিডি ব্যবহার করা হয়েছে। নিচের ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া ছকের ভিতরে লিখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার এই নমুনা ছকটি পূরণ করা যাক। নমুনা উত্তর: ছবিটিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে রয়েছে একটি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রতিক্রিয়ায় সেগুলো সরবরাহ করে। ওয়েব সার্ভারগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে যাতে এগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটটি তৈরি করে এই ওয়েব সার্ভারে সংরক্ষণ করেন। ছবিটিতে ওয়েব সার্ভারটির সাথে যুক্ত রয়েছে দুটি পার্সোনাল কম্পিউটার, একটি ল্যাপটপ এবং একটি ট্যাবলেট। সংযুক্ত ডিভাইসগুলো ওয়েবসাইট থেকে তথ্য, ওয়েব ফাইল বা ডাটা ফাইল গ্রহণ করছে। ছবিটিতে দুটি স্মার্টফোন একটি ট্যাবলেটের সাথে এবং অন্যটি ল্যাপটপের সাথে যুক্ত রয়েছে। সার্ভার থেকে আগত তথ্য স্মার্টফোন দুটি যথাক্রমে ল্যাপটপ ও ট্যাবলেটের সহযোগিতায় গ্রহণ করছে। এখানে একটি সার্ভার ক্লায়েন্ট সম্পর্ক স্থাপিত হয়েছে যেখানে ওয়েব সার্ভারটি সার্ভার হিসেবে কাজ করছে এবং সার্ভার এর সাথে যুক্ত পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনগুলো ক্লায়েন্ট হিসেবে যুক্ত করছে। ক্লায়েন্ট ডিভাইসগুলো সার্ভার থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।